ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টান প্রতিনিধিদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠালেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে নির্দেশনা দিয়েছিলেন। 1, ইসলাম গ্রহণ করো। 2, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে জিজিয়া বা কর দাও। জিজিয়া কর হলো ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কাছ থেকে যেই করটা নেওয়া হয়। দ্বিতীয়টাও যদি না মানো তাহলে 3 নাম্বার যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই চিঠি পেয়ে নাজরানের খ্রিস্টান অধিবাসীরা খ্রিস্টানদের 60 জন প্রতিনিধি মদিনায় পাঠালো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার জন্য। এই 60 জনের ভিতরে 14 জন ছিল একেবারে শীর্ষস্থানীয় নেতা। এই শীর্ষস্থানীয় নেতাসহ 60 জন আসলো। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কথা হলো। আমরা গত জুমায় আলোচনা করেছি মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা। এই ঘটনাগুলো যখন তারা জানলো তখন তারা বলল যে না, আমরা এইটার সাথে একমত না, বরং আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। যেহেতু তিনি পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন, আর পিতা ছাড়া যেহেতু এসেছেন তার পিতা হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ। যে ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে মেরির গর্ভে, আর ঈসা আলাইহিস সালামকে বলে যিশু। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমরা ঈশ্বরের পুত্র মনে করি। তিনি যে পাখি ফু দিলে উড়ে যেত, তিনি যে গায়ে হাত বুলালে অন্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করতে পারতেন, এইগুলো আল্লাহর সন্তান না হলে সম্ভব না। আর যেহেতু তিনি পিতা ছাড়া এসেছেন, তার পিতা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসার উদাহরণ হলো আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালাম তো পৃথিবীতে এসেছেন, তার মা ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন পিতা এবং মাতা ছাড়া। সুবহানাল্লাহ। পিতা মাতা 2 জন ছাড়া যদি আল্লাহ পাঠাতে পারেন তাহলে শুধু পিতা ছাড়া পাঠাতে পারবেন না? খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আদমকে যেভাবে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, করার ফলে বললেন কুন হও, হয়ে যাও। একই রকমভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন কুন হও। ঈসা আলাইহিস সালাম কি হয়েছেন? হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সৃষ্টি দেখিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা এবং মাতা ছাড়া, পিতা এবং মাতা ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নারী ছাড়া, শুধু পুরুষ থেকে। শুধু আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, তাহলে নারী ছাড়া পুরুষ থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন পুরুষ ছাড়া নারী থেকে, পুরুষ ছাড়া নারী থেকে। আর আমাদের সকলকে আল্লাহ সৃষ্টি করে নারী পুরুষ উভয়ের থেকে, উভয়ের থেকে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুম মিনাল মুমতারিন। সত্য হলো আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং তোমাদের রব যেটা বর্ণনা করেছেন এইটার ব্যাপারে তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এরপরে ওরা মানল না, ওরাকে না, তারপরে আমরা মানি না, ঈসা আল্লাহর সন্তান।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এবার আল্লাহ বলতেছেন, এরপরেও যদি হে রাসূল কেউ আপনার সঙ্গে তর্ক করতে চায়, সব কিছু আমি আল্লাহ বর্ণনা করে দিলাম, আদমের সঙ্গে উদাহরণ দিয়েও বুঝাই দিলাম, তারপরেও যদি কেউ তর্ক করতে চায় তাহলে আপনি তাদেরকে বলে দিন, আসো তোমরা আসো তোমাদের সন্তান নিয়ে, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা নিজেরা আসো, আর আমিও নিজে আসি, আমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে আসি। আসার পরে একত্রিত হয়ে বসে আমরা মোবাহালা করি। কি করি? আমরা মোবাহালা করি, আল্লাহর কাছে দোয়া করি, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ এই দুটো দলের ভিতর থেকে যারা মিথ্যাবাদী, তুমি তাদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দাও। 40 জনকে রাসূলুল্লাহ প্রস্তাব দিলেন, ঠিক আছে তোমরা যখন মানতেছ না, তাহলে একটা কাজ করো, তোমরা আসো আমিও আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন নিজে, সাথে নিয়ে আসলেন কন্যা ফাতেমা, আরও ছিলেন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছিলেন 2 জন নাতি হাসান এবং হুসাইন। হাসান এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের লোক নিয়ে আসলেন। আমি এসেছি, আলী এসেছে, ফাতেমা এসেছে, হাসান এসেছে, হুসাইন এসেছে, আমরা এক পাশে বসি আর তোমরা এক পাশে বসো। এবার তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, আমি আমার রবের কাছে দোয়া করি, আল্লাহ এই দুটো দলের ভিতর যারা মিথ্যাবাদী তাদেরকে অভিশাপ দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আসো। তখন ওরা তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আজকে আমাদের রক্ষা নাই। তখন পরামর্শ করলো যে না, আমরা মোবাহালায় রাজি না। পরে ওরা জিজিয়া কর দেওয়ার জন্য রাসূলের সঙ্গে চুক্তি করে চলে গেল। তার মানে তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্য নবী। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারপরেও কি সত্য জানতো। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, যা কিছু বর্ণনা করা হলো এটাই সত্য ঘটনা। ঈসার ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে এটাই সত্য ঘটনা। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তার মানে ঈসা ঈশ্বরের পুত্র না, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, উপাস্য নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। ফাইন তাওয়াল্লাও, তারপরেও যদি তোমরা মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে, ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে আল্লাহ সব থেকে বেশি জানেন। সুবহানাল্লাহ। তোমরা যদি জেনে শুনে মুখ ফেরায় নাও, ফাসাদ সৃষ্টি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে তোমাদের ব্যাপারে সব থেকে বেশি জানেন কে? আল্লাহ। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। হে রাসূল, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, আপনি ইহুদি নাসারাদেরকে বলে দেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়ে তোমাদের কিতাব আর আমাদের কিতাব এক, আসো ওই বিষয়গুলোতে আমরা একত্রিত হই। আপনি তাদেরকে বলে দেন, তোমাদের কিতাবে যেগুলো আছে
সেইগুলো যদি আমাদের কিতাবের সাথে মেলে, যেগুলো না মেলে ওগুলো দরকার নেই, যেগুলো মেলে সেইগুলো আমরা এক হই, সেইগুলো কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত হবে না। তোমাদের কিতাবে আছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না, আমাদের কিতাবে আছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। তার মানে ইহুদিদের কিতাব বলেন, নাসারাদের কিতাব বলেন, কোরআন বলেন, সব কিতাবে উপাস্য কে? আল্লাহ। সেইগুলোতে তোমরা একত্রিত হও। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আমরা কারো শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। তার মানে তারা ঈসাকে রব মানত, কিন্তু তাদের কিতাবে ঈসা রব না, তাদের কিতাবে রব কে? আল্লাহ। আসো সেইগুলোতে একত্রিত হই, যেটা তোমাদের কিতাবে আছে আমাদের কিতাবে আছে, সেটা হলেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে রব মানব না। এই বিষয়গুলোতে আসো আমরা একত্রিত হই। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তোমরা না আসো, তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা কি করলাম? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি আফালা তাকিলুন। হে আহলে কিতাব, ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, নাসারারা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নাসারা, মানে ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আর নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে তোমরা কেন তর্ক করো? ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি, তাওরাত এবং ইনজিল আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে নাজিল করেছি, তাওরাত এবং ইনজিল অনেক পরে নাজিল করেছি। তাওরাতকে তোমরা বিকৃত করে একটা ধর্ম বানিয়েছো, নাম দিয়েছো ইহুদি, আর ইনজিলকে তোমরা বিকৃত করে নিজের একটা ধর্ম বানিয়েছো যেটার নাম হলো নাসারা। তাই ইহুদি এবং নাসারা দুইটা ধর্ম তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তৈরি করলে। তো যে ধর্মটা তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তোমরা নিজেরা তৈরি করলে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধর্মের অনুসারী কিভাবে হন? আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? তোমরা কি কোনো বুঝো না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হে ইহুদি পণ্ডিতদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা হলে এমন একটা জাতি, হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, যেই বিষয়ে তোমাদের জ্ঞান আছে সেই বিষয়ে তোমরা কথা বলো, তোমরা তর্ক বিতর্ক করতে যাও সেই বিষয়ে যে বিষয়ে জ্ঞান আছে। তাহলে ফালিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ইব্রাহিমের ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, তাহলে এই ব্যাপারে তর্ক করতে আসছো কেন? হ্যাঁ, তোমরা তর্ক করবা যে ব্যাপারে তোমাদের জ্ঞান আছে, যে ব্যাপারে জ্ঞান নাই সেই ব্যাপারে তর্ক করো কেন? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। জানেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যেটা বলবেন ওইটাই ঠিক, তোমাদের জ্ঞান নাই, তোমাদের জ্ঞান নাই। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা
ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, একনিষ্ঠ মুসলমান ছিলেন এই কারণে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতেন না। সুবহানাল্লাহ। তার মানে এই ইহুদিরা তোমরা আল্লাহর সাথে শরিক করো, হে নাসারারা তোমরা আল্লাহর সাথে শরিক করো। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আল্লাহর সাথে শরিক করতেন না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে শরিক করতেন না, সেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও না, নাসারাও না, তিনি একনিষ্ঠ মুসলমান। কারণ একনিষ্ঠ মুসলমান আল্লাহর সাথে কাউকে শরিক করে না। ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। এরপর আল্লাহ বলতেছেন ইব্রাহিমের কাছের মানুষ তোমরা না, হে ইহুদি তোমরা ইব্রাহিমের কাছের মানুষ না, হে নাসারা তোমরা ইব্রাহিমের কাছের মানুষ না। তাহলে ইব্রাহিমের কাছের মানুষ কারা? তিন শ্রেণীর মানুষ ইব্রাহিমের কাছের মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ লাল্লাযীনা ইত্তাবাউহু, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল। একই ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল। দুই নম্বর হলো ওয়াহাদান নবী, আর এই নবী যে তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করিয়া শোনাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, আর হলো ইমানদার। আর হলো কি? সব ইমানদার ইব্রাহিমের কাছের লোক। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে, আর এই যে রসুল আমি পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অনুসারী যত ইমানদার তারা হলো ইব্রাহিমের কাছের লোক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের নিকটের লোক হলো তারা, তোমরা ইব্রাহিমের নিকটের লোক না। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া লা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবদের ভিতর থেকে একটা দল তোমাদেরকে ভুল বুঝিয়ে ইব্রাহিমের কথা বলে তোমাদেরকে সঠিক পথ থেকে ভুল পথে নিতে চায়। ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিন্তু ঈমানদারদেরকে তারা ভুল পথে পরিচালিত করতে পারে না। তারা নিজেরাই ভুল পথে চলতেছে, কিন্তু তারা নিজেরাই বোঝে না, তারা নিজেরাই। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাব, কিভাবে তোমরা আল্লাহকে অবিশ্বাস করো, আল্লাহর আয়াতকে কিভাবে অবিশ্বাস করো। ওয়া আনতুম তাশহাদুন, বরং তোমরা তো সাক্ষীদাতা। তোমাদের কিতাবে আল্লাহর ব্যাপারে সব বলা আছে, তোমরা আল্লাহর ব্যাপারে সাক্ষীদাতা। এই রসুলের ব্যাপারে তোমাদের কিতাবে বলা আছে, তোমরা সাক্ষীদাতা হবে। সেইখানে কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছো? ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল। হে আহলে কিতাব, কিভাবে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে তোমরা মিশ্রিত করো। ওয়া তাকতুমুনাল হাক্কা, কিভাবে তোমরা সত্যকে গোপন করো। ওয়া আনতুম তা'লামুন, অথচ সত্যর ব্যাপারে তোমরা সব কিছু জানো। তোমরা সব কিছু জানো, তারপরেও কেন সত্য আর মিথ্যা মিশাও? এরপরে কেন তোমরা সত্যকে গোপন করো? وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। এরপরে ইহুদি পণ্ডিতরা তাদের অনুসারীদেরকে শিখাই দিত, তোমরা একটা কাজ করবা, তোমরা
সকালবেলায় মুসলমান হবা, সকালবেলায় কি হবা? মুসলমান হবা দিনের প্রথম ভাগে। ওয়াকফুরু আকিরাহু, দিনের শেষ ভাগে সন্ধ্যার সময় আবার ইসলাম ত্যাগ করে ইহুদি ধর্মে চলে আসবা এবং সন্ধ্যার সময় বলবা আমরা সত্য মনে করে ইসলাম গ্রহণ করছিলাম, সারাদিন দেখলাম বুঝলাম তোমাদের কিতাব পড়লাম, এরপরে দেখলাম তোমাদের কিতাব ভুল, তোমাদের দিন ভুল, এই জন্য আমরা আবার ইহুদি ধর্মে চলে আসছি। এটা ওরা পরিকল্পনা করে এই কাজ ওরা শুরু করলো। সকালে ইসলাম গ্রহণ করবা, মুসলমানদের সাথে মিশবা, সন্ধ্যার সময় বলবা ওটা ঠিক না, এজন্য আমরা কী হয়ে গেলাম? ইহুদি হয়ে গেলাম। তাহলে এইটার দ্বারা মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে এবং তোমাদের সাথে কিছু মুসলমানও ইহুদি ধর্মে চলে আসবে। শুধু তাই না, এইটা বলে দিল, সাথে আরও বলে দিল ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তোমরা মুসলমানদের সাথে থাকবা, বলবা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ইহুদি ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে মানবা না, অন্য কাউকে অনুসরণ করবা। বলে ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহ বলতেছেন প্রকৃত হিদায়ত তো সেটাই যে হিদায়ত আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে হিদায়ত না দিলেও মুসলমান হবে আর অমুসলিম হবে, এর ভিতরে কোনো দিন হিদায়ত আসবে না। তখন আসবে যাকে আল্লাহ হিদায়ত দিবেন। ইহুদি পণ্ডিতরা ওদেরকে বোঝাতো আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, আল্লাহ আমাদের ধর্মের মানুষদেরকে যে পরিমাণ মান মর্যাদা দিয়েছেন, যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এটা আর কাউকে আল্লাহ দেবেন না, সুতরাং এটাই সঠিক। বলে ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি উতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন আল্লাহর অনুগ্রহ তোমাদের জন্য খাস না, আল্লাহর অনুগ্রহ আল্লাহর হাতে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দানকারী, আল্লাহ সব থেকে জ্ঞানী। ইয়াক্তাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন তাদের জন্যই আল্লাহর অনুগ্রহ খাস। আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয় আল্লাহ মহা অনুগ্রহ দাতা। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ কি সবাই পায়? সবাই পায় না। আল্লাহর অনুগ্রহ সেই পায়, তার জন্যই খাস, যেটা আল্লাহ নিজে যাকে ইচ্ছা তাকে দেন। আল্লাহ ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'মানুহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানুহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা। যখন মুসলমান কিছু ইহুদি এবং নাসারা যখন ইসলাম গ্রহণ করলো, তো ইসলাম গ্রহণ করার আগে তারা ইহুদিদের ভিতরে যে সমস্ত কেনাবেচা করত, সেই কেনাবেচায় একজনের কাছে আরেকজনের অনেক অর্থ সম্পদ পাওনা থাকতো। তো এরকম অর্থ সম্পদ পাওনা থাকতো, অর্থ সম্পদ কারোর কাছে আমানত রাখা ছিল। এরকম আমানত রাখা অবস্থায় যখন তারা ইসলাম গ্রহণ করলো, যে ইসলাম গ্রহণ করেছে তার অনেক অর্থ সম্পদ অনেক ইহুদি পণ্ডিতদের কাছে ছিল। যখন ইসলাম গ্রহণ করলো তখন তারা বলল তোমাদের এই অর্থ আর আমরা ফেরত দেব না। কেন ফেরত দেব না? কারণ আমাদের কিতাবে আছে যদি আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই, আমাদের কিতাবেই আছে তোমরা অর্থ সম্পদ পাবা না। এইভাবে তারা বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতর থেকে কিছু মানুষ আছে মান ইন তা'মানুহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক, যদি তুমি তার কাছে অঢেল সম্পদ রাখো, অঢেল সম্পদ রাখো, ইউআদ্দিহি ইলাইক, তাহলে পুরা আমানতটাই সে তোমাকে ফেরত দেবে। এইরকম কিছু ভালো মানুষ আহলে কিতাবের ভিতরে আছে। তাফসিরের ভিতরে এসেছে এরকম কিছু মানুষ, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের কিছু বড় বড় পণ্ডিত ছিল যারা নিজেরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল আর মুসলমানদের আমানত সব কি দিছিল? ফেরত দিছিল।
ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما। আর কিছু আহলে কিতাবের ভিতর কিছু মানুষ আছে এমন যে তার কাছে যদি তুমি 1 দিনারও জমা রাখো, 1 দিনারও যদি রাখো, তাহলে তুমি বছরের পর বছর তার পিছনে ঘুরবা, তোমাকে এক সামান্য পরিমাণ ওইখান থেকে দেবে না। কেন দেবে না? যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। কারণ হলো লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মি নবী এবং তার অনুসারীদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। তোমরা আমাদের যতই টাকা পয়সা আমাদের কাছে পাও না কেন, যতই অর্থ সম্পদ পাও না কেন, এগুলো যদি আমরা না দিই তাহলে আমাদের কিতাব অনুযায়ী আমাদের কি হবে না? কোনো গুনাহ হবে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। এই কথা বলে তারা কোনো কিছুই ফেরত দিবে না। وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। এবার আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে। তার মানে ওরা যে বলে ওদের কিতাবে আছে, আসলে ওদের কিতাবে নেই, আসলে ওদের কিতাবে নাই। ওরা জেনে শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, জেনে শুনে মিথ্যা বলে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বরং যারা ওয়াদা রক্ষা করে, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সেই সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তোমরা ওয়াদা ভঙ্গ করবা, চুক্তি নষ্ট করবা, অর্থ সম্পদ দিবা না, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন তাকে যে ওয়াদা রক্ষা করে, আল্লাহ পছন্দ করেন তাকে যে আল্লাহকে ভয় করে। আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? 3টা হলো মুনাফিকের আলামত। এই 3টা জিনিস যদি কারোর ভিতর থাকে তাহলে বুঝবেন সে মুনাফিক। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে? যারা বেশি মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে তখন ওয়াদা খিলাফ করে, বলে এটা করবা না কিন্তু করে না, ঠিক আছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। আর 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, যদি তার কাছে তোমার কোনো আমানত থাকে আমানত খিয়ানত করে ফেলে। আমানত কি করে? কত নেতার কাছে জনগণের রাষ্ট্রীয় সম্পদ আমানত থাকে, থাকে না? আহা, যদি 3টা গুণ কারোর ভিতরে থাকে, 1 নম্বর হলো কথা বলে মিথ্যা কথা বলে, 2 নম্বর হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আর 3 নম্বর হলো তার কাছে কোনো আমানত থাকলে আমানত খেয়ে ফেলে। এই 3 গুণ যার ভিতরে আছে রসুল বলবেন সে হলো খাঁটি মুনাফিক। সে হলো কি? খাঁটি। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। আল্লাহ বলতেছেন দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য অর্থের কারণে যারা ওয়াদাকে বিক্রি করে দেয়, যারা চুক্তিকে বিক্রি করে দেয়, তার মানে যারা চুক্তি লঙ্ঘন করে, ওয়াদা লঙ্ঘন করে দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আখিরাতে তাদের জন্য শুধু কিছুই নাই তা না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আখিরাতে এই মানুষগুলোর সাথে আল্লাহ কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আখিরাতে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আখিরাতে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। তার মানে হলো দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে যারা ওয়াদা খেলাফ করে, দুনিয়ার সামান্য অর্থের জন্য যারা ওয়াদা খেলাফ করে, যারা চুক্তি লঙ্ঘন করে, যারা কি করে? চুক্তি লঙ্ঘন করে। কয়টা জিনিস বলছেন আল্লাহ? আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আল্লাহ আখিরাতে তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ আখিরাতে তাদের দিক তাকাবেন না,
আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য আল্লাহ জাহান্নামে যন্ত্রণাদায়ক আযাব রেখেছেন।